আমার কোনো ভাত দাও বৌমা। কি বললি তুই? ভাত খাবে? তোর ভাত লাগবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমি আমার বুড়ার কাছে সব কিছু কইয়া দেবো। তাই না বেবি? আমি কিছু কমু না, আমার বুড়ার কাছে আমি কিছু কমু না। কিরে এখন চিৎকার করতেছিস কেন? হ্যাঁ দেখ, আমি তোকে খাবার দিতে পারি, কিন্তু তুই যদি তোর ছেলের কাছে আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছু না বলিস তো। কিছু কমু না, তুমি তোমার বয়ফ্রেন্ডে কও আমার আর মারতে না, আমি আর সহ্য করতে পারতেছি না। এই তো এতক্ষণে লাইনে আসছিস তাই না? আমি তো এটাই চেয়েছিলাম যে তুই তোর মুখটা যেন বন্ধ রাখিস। ওকে ফাইন, তোকে দিচ্ছি এখন খাবার। তোর যেতে এতটাই ক্ষুধা লাগছে, নে খা। আমি তো কইছি আমার বুলার কাছে আমি কিচ্ছু কমু না, তবু কেন তুমি আমারে খাইতে দিতাছো না? ওই যে মজা মজা লাগতেছে আমার। তুই যেমন আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুই অনেক মজা নিছিলি বুড়ি, হ্যাঁ এখন আমার না তোর মুখের সামনে বা খাবার নিতে আর নিয়ে আসতে আমার অনেক মজা লাগতেছে। তোকে এইভাবে দেখতে যে আমার কি ভালো লাগতেছে আমি তোর এটা বুঝাইতে পারবো না। এই চুপ, একদম চুপ। তোর ছেলে কল করছে, একটু যদি আওয়াজ করছিস না, তোর একদিন কি আমার একদিন আজকে। হ্যালো, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা কেমন আছে? মাকে ঠিক মতো খাবার দিচ্ছ? মা মা তো ঘুমাচ্ছে। আর বলো না মার খাবারের কথা। মার যেখানে কি হয়েছে আমি না বুঝতেই পারতেছি না, জানো মানে খাই 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 খাই, এইটা খাবে ওইটা খাবে, এই খাবে সেই খাবে। সকালবেলা পরোটা বানিয়ে দিলাম, চা করে দিলাম, এখন আবার আমাকে বলতেছে বৌমা আমার না দুপুরবেলা কি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তুমি আমার জন্য অনেক মজা করে বিরিয়ানি রান্না করবে। আমি জাস্ট পাগল হয়ে গেছি তোমার মার এই এক একটা ফরমাইশ পূরণ করতে করতে, আমি আর নিতে পারতেছি না। বুঝতে পারছি। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ দিবে, কিভাবে দিবে? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি কুরিয়ার করে পাঠাচ্ছ। এখনই বোধহয় কোনো ডেলিভারি ম্যান আসবে, তাই না? না, কোনো ডেলিভারি ম্যান না, স্বয়ং তোমার হাজবেন্ড নিজেই আসবে। ওঠো। তুমি মানে হঠাৎ করে কিছু না বলে, বাই দ্য ওয়ে তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার ভাই, বুঝছো? আরও একটা গেমিং নিয়ে একটা রিসার্চ করতেছে, বুঝছো? আর আমরা যে এখানে যা কিছু হচ্ছিল না, এটা একটা গেমের একটা পার্ট ছিল, বুঝছো? ও না অনেক ট্রাই করতেছে এই গেমটাকে নিয়ে আগানোর। কারণ কি জানো, যদি একবার এই গেমটাও সাকসেস হয়ে যায় তাহলে জানো ও কতগুলো টাকা পায়, পুরো 2 লাখ টাকা। আর ও বলেছে যদি 2 লাখ টাকা পায় তাহলে ও আমাকে 1 লাখ টাকা দিবে, ও 1 লাখ টাকা রাখবে। আর এর জন্য তো জাস্ট এখানে আমরা ওই এক্সপেরিমেন্ট করছিলাম, আর কিছুই না। বাস, অনেক কাহিনী শুনছি, এত সব মিথ্যা কথা শোনার মতো রুচি বা সময় কোনোটাই আমার নাই। আমার মায়ের সাথে এখানে কি হচ্ছিল সবকিছু আমি নিজের চোখে দেখছি, আমাকে ভিডিও করছি। আমার মাকে তুই ঠিক মতো খেতে পর্যন্ত দিস না, আর তুই আমার অগোচরে আমার পিঠ পিছে তোর এই নাগরের সাথে আমার বাড়িতে রাসলীলা চালাচ্ছিস। এই সব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি ভাবছি যে আমার মায়ের যথেষ্ট খেয়াল রাখা হয়, আমার মাকে ভালো রাখা হয়। আমি দেশের সেবার জন্য বাইরে চলে যাই, 2 মাস 3 মাস পর পর আমি বাড়িতে আসি। আর আজকে এসে আমি যে দৃশ্যটা দেখছি আমি কোনোদিনও এক্সপেক্ট করি নাই। আমার মায়ের সাথে এরকম করার আগে তোর বিবেকে একটা বারো বাঁধলো না? তুই খুব ভালো করে জানিস আমার মা ঠিক কতটা অসুস্থ। আমার মাকে ডক্টর সময় মতো খেতে বলছে, ওষুধ খেতে বলছে, আর তুই আমার মাকে খাবার পর্যন্ত দিস না, তার সাথে খাবার নিয়ে এরকম গেম খেলতেছিস। তোর গেম খেলা আমি বের করে দিচ্ছি, তোর মতো মানুষের সাথে তো আমি থাকবোই না। আর এই যে তোর নাগর আছে না, তোর এই নাগরের জন্য আমাকে এইভাবে ধোকা দিছিস না, আজকের পর থেকে তুই তোর নাগরের সাথে থাকবি। তোর এত বড় সাহস কি করে হলো যে তুই আমার মায়ের সাথে এমন আচরণ করছিস? তো কি করব, এই বুড়ি ফরমাইশ পালন করতে করতে আমি পুরো শেষ হয়ে গেছি। আর তুমি তো আমার কোনো চিন্তাই করো না, তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে না, এভাবে জীবন আমি আর কাটাবো না। আমারও নিজের কিছু ফরমাইশ আছে, নিজের ইচ্ছা আহ্লাদ আছে। তাই আমি যখন ওকে পেয়ে গেছি, ব্যাস আমি ওর সাথে রিলেশন করেছি, আর আমি এখন দিব্যি আছি। আমি যা করেছি আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছিস। এই জন্যই মেয়ে জাতকে কেউ বিশ্বাস করতে পারে না। তোদের মতো কিছু মেয়েদের জন্য তোদের একটা দিয়ে হয় না।
36টা নাগর লাগে তোদের। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই যেহেতু আমার মায়ের সাথে এমন আচরণ করতেই পারছিস আর আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারছিস, তোর মতো মেয়ের সাথে আমি থাকবো না। আমি তোকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিব। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই যে তোর নাগর আছে না, তোর ভালোবাসার মানুষ, তার হাত ধরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে। ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। বেরো, বেরো বলছি। না না না, প্লিজ তুমি ডিভোর্সের কথা বলো না। আমি আমি যা করছি ভুল করছি, ঠিক আছে, আমি মেনে নিছি। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নিব। আর একটাও কথা আমি শুনতে চাচ্ছি না। এখানে আর এক মুহূর্ত দাঁড়াবি, আমি তোর জানটা তোর দেহ থেকে আলাদা করে দিব। বেরোইতে বলছি না, বেরো যা।